বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে মা গোড়া রূপে নয়ন করেছে। আর যদি কারো একবার গৌর রূপে নয়ন করে যায় তার কি আর কিছু ভালো লাগে বাবা? এই দেখো না, এই ঠান্ডার মধ্যে, এই বর্ষার মধ্যে তোমরা কেমন বসে আছো চটের উপরে? কেন বসে আছো? গৌর হরিকে ভালোবাসো বলে, তার নামকে ভালোবাসো বলে। এই ঠান্ডার মধ্যে, এই দুর্যোগের মধ্যেও কিন্তু তোমরা কষ্ট করে ঠান্ডার মধ্যে চটের উপরে বসে আছো। বলে যে গৌরকে ভালোবাসে, যে তার নামকে ভালোবাসে, তাকে কোনো বাধাই ঘরে বেঁধে রাখতে পারে না। এটাই হলো তার রূপের মহিমা, তার গুণের মহিমা। তাই এক গৌর প্রিয় নদিয়া নাগরী সুরধুনিতে জল আনতে গিয়ে গোড়া রূপে নয়ন দিয়ে ঘরে ফিরে এসেছে। আরো যারা নদিয়া নাগরী ওই গৌর প্রিয় নদিয়া নাগরীর কাছে এসে বলে, নাগরী তুই তো সুরধুনিতে জল আনতে গিয়ে অপরূপ গোড়া গুণমেধিকে দর্শন করে এলি, একবার আমাদের কাছে সেই গৌর হরির রূপের কথা বল, আমরা শুনি তার রূপটা কেমন, তাকে দেখতে কেমন। গৌর প্রিয় নদিয়া নাগরী বলে, নাগরী কি হেরিলাম অপরূপ গোড়া গুণনিধি, কত চাঁদনি মারিয়া নিরমিল নীরবে আলো কত কত চাঁদ নিমারিয়া। ও বাবা, তাই নাকি? তা হেলে নাগরী, কত চাঁদ নিঙারিয়া নিরবিল বিধি, তা কটা চাঁদ? একটা চাঁদ না দুটো চাঁদ না 100 চাঁদ? ভালো করে না বললে বুঝবো কেমন করে কত চাঁদ? বলে, নাগরী শত শত কোটি কোটি চাঁদকে একত্রিত করে তাকে যদি নিম্রণ করে তার জোছনা, তার সেই রূপ যদি এক জায়গায় করা হয়, আমার গোড়া রূপের কাছে হার মেনে যাবে, তাই নাকি? আমার গোড়া রূপের বলিহারি যায় কত কত শত শত চাঁদকে একত্রিত করে যদি তাকে নিম্রণ করা যায়, তার রূপের কাছে আমার গোড়া রূপের কাছে সেই চাঁদের রূপ অতি তুচ্ছ। ও বাবা, আচ্ছা নাগরী বলি, গগনের চাঁদ যখন পূর্ণরূপে আকাশে ওঠে, চাঁদের কত শোভা, কত সুন্দর দেখতে লাগে। আহা, চোখ যেন জুড়িয়ে যায়। নদিয়া নাগরী বলে, ও নাগরী শোন শোন শোন, বলি ওই গগনের চাঁদ সে তো সুন্দর, কিন্তু ওই গগনের চাঁদের মনে বড় অহংকার ছিল। আমি সুন্দর, আমার মতন সুন্দর এই ত্রিভুবনে আর কেউ না। কি গো মা, যদি কেউ একটু দেখতে সুন্দর হয় না, মাটিতে পা পড়ে না, তাই না? আছে নাকি তোমাদের? গ্রামের মধ্যে যদি কোনো ছেলে বা মেয়েটি একটু দেখতে সুন্দর হয়, যদি কেউ তাকে বলে তোমায় না হেবি দেখতে, অহংকার মাটিতে পাই করবে না।
গুণ আছে তার গুণের অহংকার, যার ধন আছে তার ধনের অহংকার। এখন ওই চাঁদের মনে বড় অহংকার, আমার থেকে সুন্দর ত্রিজগতে আর কেহ নেই। কিন্তু তোর ওই গগনের চাঁদ যখন আমার গোরা চাঁদের রূপে নয়ন দিল, নয়ন দিল, ওই চাঁদের গরম ভেঙে গেল, ওই চাঁদের গরম ভেঙে গেল, চাঁদের গরম ভেঙে গেল, ওই চাঁদের গরম ভেঙে গেল, ভেঙে গেল। আমার গোরা রূপে নয়ন দিয়ে না মা, চাঁদ মাথা ঘুরে মাটিতে আছাড় খেয়ে পড়েছে। চাঁদ গোরা রূপে নয়ন দিয়ে ভাবছে, হায় রে, এতদিনই ভেবেছি জগতে আমি সুন্দর, কিন্তু আমি সুন্দর হলে কি হবে? আমার গায়ে দাগ আছে, আমাকে সবাই বলে কলঙ্কি চাঁদ। চাঁদের কলঙ্ক আছে না? কিন্তু আমি যে গোরা চাঁদকে দর্শন করছি, আমি হলাম সকলঙ্ক চাঁদ, আমার গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গোরা চাঁদের তো কোনো কলঙ্ক নাই, অকলঙ্ক গোরা চাঁদ। আর ওই গোরা রূপে নয়ন দিয়ে আকাশ থেকে মাথা ঘুরে মাটিতে ধপ করে পড়েছে। চাঁদের গরম ভেঙে গেল, ওই চাঁদের গরম ভেঙে গেল, আমার গোরা চাঁদ নয়ন দিয়ে গগনে চাঁদের গরম ভেঙে গেল, ওই গোরা চাঁদে নয়ন দিয়ে ওই চাঁদের গরম ভেঙে গেল, আর যেই বা মাটিতে পড়েছে, ওমা অত উপর থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে মাটিতে, আমার দিকে তাকাও, অত কথা বলো না। আকাশ থেকে কেউ যদি মাটিতে পড়ে, সে আর রাস্তা থাকে? শোনো, এখন রাত হয়েছে, হ্যাঁ, তার মধ্যে বৃষ্টি হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা ভাব। আমার সাথে যদি কথা না বলো তাহলে দেখো ঘুমিয়ে যাবে। আর তোমরা যদি ঘুমিয়ে পড়ো বাপু, তাহলে আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো। ঘুমাইবে না তো? সামনে আসো। এখন অত উপর থেকে যদি কেউ পড়ে, বাবা রাস্তা থাকে? ভেঙে খন্ড খন্ড হয়ে গেল। হ্যাঁ, একটা দুটো খন্ড নয়, 10টা খন্ড হয়ে গেল। চাঁদ মনে মনে ভাবছে, হাই রে আমার এ কি হলো? আমি তো ভেঙে খন্ড খন্ড হয়ে গেলাম। এখন আমার রূপ নাই, আমার গুণ নাই, আমি 10টি খন্ডে আমার খন্ড হয়ে গেল, এখন আমি কি করব? এখন জগতে আমি মুখ দেখাবো কেমন করি? না না না, আমাকে লুকাতে হবে। কোথায় লুকাবো? তখন চাঁদ এসে সদরে নিল, চাঁদ এসে শরণ দিল, গগনের চাঁদ এসে সদরে নিল, গগনের চাঁদ এসে শরণ দিল, কোথায় স্মরণ নিল? প্রতিটা কথা হৃদয় ঘরে বসাবে মা, তবে ঠান্ডার মধ্যে রাত জাগা সার্থক হবে। কোথায় এসে লুকালো? 10টি খন্ড হয়ে গেল তো। আমার গোর চরণে নখের কোণে 10টা খন্ড হয়েছে, তাই
তাই আমার গৌর চরণের 10টি চোখের কোণে চাঁদ এসে শরণে নিল। আমার গৌর চরণে নখের কোণে চাঁদ এসে শরণ দিল। আমার গৌর চরণে নখের কোণে গগনের চাঁদে আসে শরণে নিল। আমার গৌর চরণে নগরীর নখের কোণে আকাশের চাঁদ এসে শরণ নিল। গৌর চরণে আছাড় খেয়ে পড়েছে প্রভু, তুমি এইবার আমায় গ্রহণ করো। প্রভু হে এইবার গ্রহণ করো। কে বলছে প্রভু আমায় তোমার চরণ তলে একটু গ্রহণ করো? কে বলছে? গগনের চাঁদ। মাগো আজ চাঁদ গৌর চরণে নিবেদন করে বলছে প্রভু তোমার শ্রীচরণের কোণে আমায় একটু ঠাঁই দাও। ভক্তমণ্ডলী, এই যে রাত জেগে কষ্ট করে তোমরা বসে আছো, আজ চাঁদ যেমন গৌর চরণে নিবেদন করছে, আসুন আমরা ওই দুটি বাহু তুলে প্রভুর চরণে নিবেদন করে জানাই দয়াময়। নিঃশ্বাসের নাই তো বিশ্বাস, এই আছে এই নেই। কে বলতে পারে এখানে বসে আমরা হরি নাম আস্বাদন করছি, সুস্থভাবে বাড়িতে ফিরতেই পারবো? বলা যায় পথের মাঝখানে যদি দম আটকে যায় আর তো বলা হবে না। তাই দয়াময় আজ চাঁদ যেমন তোমার চরণে নিজেকে সঁপে দিল, এই হরিবাসরে বসে আমরাও দুটি বাহু তুলে তোমার চরণে নিবেদন করে বলি দয়াময় এইবার আমায় গ্রহণ করো। প্রভু হে এইবার আর কে বলো হয় কি না হয়, প্রভু এইবার আমায় গ্রহণ
হারিয়ে গেছে